ইমোতে কিভাবে স্ক্রিনশট নেওয়া বন্ধ করবেন। তো ইমোতে সাধারণত স্ক্রিনশট ৩ প্রকারের হয়ে থাকে। ১ নাম্বার হলো আপনি ভিডিও কলের কথা বলছেন, ওইটার স্ক্রিনশট। ২ নাম্বার হলো আপনার যে ইমোতে কার কার সাথে চ্যাট করবেন, কার কার সাথে কোন রকম ডকুমেন্ট আপনি সেন্ড করবেন, ওইগুলোর জন্য স্ক্রিনশট নিতে না পারে, এটা হলো আপনার ২ নাম্বার। ৩ নাম্বার যে বিষয়টি রয়েছে মানে ইমোর স্ক্রিনশটের, সেটা হলো প্রোফাইল। মানে আপনার যে ইমো প্রোফাইল থাকবে, আপনার নাম, ওখানে আপনার মোবাইল নাম্বার, অনেক কিছু কিন্তু থাকবে। এইগুলোর স্ক্রিনশট অফ করা। মানে কেউ কিন্তু এগুলো স্ক্রিনশট করতে পারবে না। আপনার প্রোফাইল, আপনি যাদের সাথে চ্যাট করবেন এইটা, এবং কি আপনার ভিডিও কল, এই সাধারণত ৩ ধরনের স্ক্রিনশট কিন্তু ইমোতে হয়ে থাকে। এখন আপনি চাইলে কিন্তু এই যে ৩ ধরনের স্ক্রিনশট রয়েছে, এগুলো কিন্তু আপনি সম্পূর্ণভাবে কিন্তু একদম অফ কিন্তু করে দিতে পারেন। যতদিন না আপনি নিজে না চান যে কেউ আপনার ইমো থেকে স্ক্রিনশট নিবে, ততদিন কিন্তু কারো কোনো সামর্থ্য নেই তারা আপনার ইমো থেকে এই বিষয়গুলো স্ক্রিনশট নিবে। তো কিভাবে আপনি এগুলো অফ করে রাখবেন? এইগুলো অফ করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি রয়েছে এইখানে। তো এক এক করে আমরা ৩টি বিষয় কিন্তু জেনে নিব। তো এখান থেকে আপনি প্রথমে ভিডিও কলের স্ক্রিনশট যেন কেউ নিতে না পারে, তার জন্য আপনি কি করবেন, চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি রয়েছে এইখানে। এইখানে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন এই যে থ্রি ডট রয়েছে এখানে, আপনি এখানে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে মোর নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। তো মোরে আপনি যখন ক্লিক করে দিবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনার এমন চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন চ্যাট এন্ড কল প্রাইভেসি নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ব্লক স্ক্রিনশট ফর কল, আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে দেখতে পাবেন আপনার ভিডিও কলের যে স্ক্রিনশট হবে না, এখানে কিন্তু একটি ডেমো কিন্তু দেখানো হচ্ছে, এবং নিচে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন রয়েছে অন এবং অফ করার। তো আপনি কি করবেন, এটা এখান থেকে চালু করবেন। যদি এটা চালু করেন, তাহলে এইখান থেকে আপনার ইমোর ভিডিও কলের স্ক্রিনশট কিন্তু কেউ কিন্তু কখনোই কিন্তু নিতে পারবে না। অবশ্যই আপনি এটা এখান থেকে চালু করে দিবেন। তো আমি এইটা এখান থেকে এখন বর্তমানে অফ করছি, তা নাহলে কিন্তু আমি স্ক্রিন রেকর্ড কিন্তু করতে পারবো না। অবশ্যই আপনি এটা এখান থেকে চালু করে দিবেন যদি চান যে আপনার কাছ থেকে কেউই স্ক্রিন রেকর্ড স্ক্রিনশট আপনার ভিডিও কলের নিতে পারবে না। অবশ্যই আপনি এটা এখান থেকে চালু রাখবেন। তারপরে এখন আমরা দেখে নিব ২ নাম্বার যে বিষয়টি ছিল, সেটা যে আপনার প্রোফাইল থেকে কেউ স্ক্রিনশট নিতে পারবে না প্রোফাইলের। তো তার জন্য আপনি কি করবেন, এখান থেকে ব্যাক অপশন রয়েছে, ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে প্রোফাইল প্রাইভেসি। তো আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে দেখতে পাবেন উপরে রয়েছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, আপনি এখানে ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, এবং এইটা এখান থেকে অফ এবং অন করার একটি বাটন কিন্তু এখানে রয়েছে। তো আপনি এখান থেকে অবশ্যই এটা এখান থেকে চালু করবেন। চালু করলে এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি ডেমো দেখাচ্ছে, আপনার ইমো প্রোফাইলের স্ক্রিনশট কিন্তু কেউ কিন্তু নিতে পারবে না। তো এটা আমি এখন অফ করছি, বুঝতে পারছেন কেন অফ করছি, আমি এর আগে বলেছিলাম। তো আপনি এটা এখান থেকে চালু করবেন। তো এইটা এখান থেকে চালু করে দেওয়ার পর ৩ নাম্বার যে আপনার বিষয়টি ছিল ইমোর স্ক্রিনশটের, সেটা হলো আপনি কারো সাথে চ্যাট করলে সে ওই চ্যাট গুলো বা কারো ছবি সেন্ড করলে, ভিডিও সেন্ড করলে ওইগুলো কোনো প্রকার ডাউনলোড বা স্ক্রিনশট করতে পারবে না। তো তার জন্য আপনি কি করবেন, এখান থেকে আপনি যাকে চাচ্ছেন যে আপনার ইমো থেকে সে কোনো প্রকার স্ক্রিনশট নিতে পারবে না, বা আপনি অফ করে দিবেন, সে আপনার স্ক্রিনশট গুলো নিতে পারবে না। তার জন্য আপনি কি করবেন, এইখান থেকে তার যে নামটা রয়েছে, আপনি তার নামের উপরে এইভাবে ক্লিক করবেন। তো তার নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার থ্রি ডট থাকবে এখানে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন, এখান থেকে দেখতে পাবেন প্রাইভেসি সেট নামে একটা অপশন থাকবে এখানে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে প্রাইভেসি সেট, এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি অন এবং অফ করার কিন্তু বাটন এখানে রয়েছে। তো আপনি যদি তার নামের ভিতরে গিয়ে এইখান থেকে এটা এখান থেকে চালু করেন, তাহলে এইখান থেকে দেখতে পাবেন ইমো আপনাকে বলে দিবে এইখান থেকে সে কি কি করতে পারবে না। এখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে, এই বিষয়গুলো কিন্তু সে মানে স্ক্রিনশট করতে পারবে না, ডাউনলোড করতে পারবে না, কপি করতে পারবে না, শেয়ারও কিন্তু সে এখান থেকে করতে পারবে না আপনার ডকুমেন্ট গুলো। তো অবশ্যই এই যে ৩টা বিষয় রয়েছে, যদি আপনি এইখান থেকে এই ৩টা বিষয় এখান থেকে চালু করে রাখেন আপনার মোবাইলে বা আপনার ইমোতে, অবশ্যই কিন্তু আপনার ইমো থেকে কেউ কিন্তু কোনোদিনও কিন্তু স্ক্রিনশট কিন্তু করতে পারবে না। যতদিন না আপনি নিজে না চাচ্ছেন যে কেউ আপনার এখান থেকে স্ক্রিনশট নিক, ততদিন কিন্তু কেউ কিন্তু স্ক্রিনশট কিন্তু করতেই পারবে না।